ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দখল নিল বিজেপি নেতৃত্ব। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রয়াত লালন পাসওয়ানের পুত্র ব্যারাকপুর পৌরসভার পদত্যাগী পৌর পরিষদ সদস্য তথা ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ানের ব্যারাকপুর তালপুকুর বড়পোল এলাকার কার্যালয়ের দখল নিলেন বিজেপি নেতৃত্ব। শুক্রবার রাতে বিজেপি ব্যারাকপুর 1, 2 ও 3 মণ্ডলের সভাপতি ও সভানেত্রীরা এই কার্যালয়ে উপস্থিত হন। সেই সময় দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন রাজা পাসওয়ান। তাকে হুঁশিয়ারি দেন বিজেপি ব্যারাকপুর 2 মণ্ডলের সভানেত্রী অনামিকা নাগ। আমরা ভদ্রতা জানি, আমরা ভদ্রতা জানি বলে ভদ্রভাবে আমরা পার্টি অফিসে এসেছি। আমরা কিন্তু তোমাদের 4 তারিখে তোমরা দুই দিতে আমাদেরকে বাড়িতে থাকতে দিতে না, কিন্তু আমরা ভদ্রতা ভেবে তোমাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছি। কিন্তু পার্টি অফিসে যাতে কেউ হাত না দেওয়া হয়, হ্যাঁ বলে দিলাম, কেউ যাতে আড্ডা না মারা হয়। কার্যালয়টি খুলে সেখানে থাকা ফ্লেক্স ফেস্টুন কার্যালয় থেকে বের করে দেওয়া হয় বিজেপি কর্মীদের পক্ষ থেকে। এছাড়াও কার্যালয়ের ভেতর থেকে বের করা হয় বেশ কিছু জমি এবং বাড়ির দলিলের প্রতিলিপি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর 1 মণ্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ, বিজেপি ব্যারাকপুর 2 মণ্ডলের সভানেত্রী অনামিকা নাগ ও বিজেপি ব্যারাকপুর 3 মণ্ডলের সভাপতি সন্তোষ সিং জানান, বিভিন্ন অসামাজিক কাজ হতো এই কার্যালয় থেকে। বিজেপির কাছে এই অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল, সেই কারণেই তারা এই কার্যালয়টি তৃণমূলের হাত থেকে নিয়ে নিতে এসেছেন। এটা হচ্ছে জনরোষের বহিঃপ্রকাশ, কারণ দীর্ঘদিন ধরে এই যেমন ঝাড় তেমন বাস, এই বাস যা ব্যারাকপুরকে যেভাবে সন্ত্রাস অতিষ্ঠ করে তুলেছে, এইখানকার এলাকার মানুষের এটাই দাবি ছিল কবে এটা করা হবে। এখনও পর্যন্ত আমরা আমাদের ইলেকশনের পরে আমরা যেদিন 4 তারিখের পরে আমরা ব্যারাকপুর শান্ত রেখেছি, তারপরেও এরা কিছু বাইরের থেকে ছেলে পেলে ঢুকিয়ে এখানে এখনও দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। আমরা বারংবার বলা সত্ত্বেও সেটাকে আমল দিচ্ছে না। তো এখন যেটা হচ্ছে এখানকার লোকেদের এটাই দাবি। আইনের দ্বারস্থ হবে? অবশ্যই আইনে তো দ্বারস্থ হতে হবে। আমরা আইনের দ্বারস্থ হব যে এর কি ইনকাম ছিল, কি এর ব্যবসা বাণিজ্য আছে, যেখান থেকে ইনি এত কিছু করে গেল। আর এই যে বাড়িটা দেখছেন না, এটাও একটা সাধুকা একজন বলে একজনের বাড়ি দখল করে তাকে কোথায়, সে যে এখন কোথায় আছে জানি না, তাকে অত্যাচার করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। অবশ্যই আইনের দ্বারস্থ হতে হবে, আমরা ফিরিয়ে দেবো এটা। বড়পোলে যে লালন পাসওয়ানের যে পার্টি অফিস ছিল, এটা কেন আপনারা দখল করলেন না, কি কারণ? সবার ফার্স্ট কথা হলো, একটা সাধুকার জমি ওরা আটকে রেখেছে। এটা বেআইনি ছিল? এটা বেআইনি ভাবে ওরা আটকে রেখেছে। হ্যাঁ, তারপর কথা হলো, এখানে ওরা দীর্ঘদিন এইখানে বসে মদ গাঁজা বাইরে থেকে লোক নিয়ে এসে অত্যাচার করে। সারা পাড়া ওদের নাম শুনলে কাঁপে। এমন কোনো কাজ ওরা বাকি নেই যে ওরা কোনো করেনি। অনেক দিন ধরেই আমি টার্গেট নিয়েছি। আমি অনেক পার্টি অফিস নেওয়ার পর আমার টার্গেট ছিল এটাকে সবার লাস্টে নেবো, তাই আমি আজকে এটাকে নিতে এসেছি। ব্যারাকপুরে সিআইসি ছিল রাজা পাসওয়ান, তার কর্মকাণ্ড কি আপনি দেখেছেন? ও অনেক কিছু দেখেছি, ও 24-এ অনেকের বাড়ি ঘর ভাঙিয়েছে, ওর নিজের নেতৃত্বে অনেক কিছু করেছে। আমার ঢাকারিপাড়া ওর কোনো রকম আমি ওকে জায়গা করতে দিইনি, কিন্তু ওই তৃণমূল আমলে ও যা ঢাকারিপাড়ায় করে নিয়েছে সেটা আমি তো বরখাস্ত করবো না। আমার ওয়ার্ড আমাকে সামলাতে হবে। এই পার্টি অফিস তো দুর্নীতিগ্রস্ত লোকের আড্ডা হয়ে গেছিল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বললেন না এইদিকে কি সিআইসি ছিল, ও যদি একটা কাউন্সিলর ফর্ম ভরে দেয় আমি পলিটিক্স ছেড়ে দেবো। যদি একটা কাউন্সিলর ফর্মে যদি ফিল আপ করে দেয় রাজা পাসওয়ান, আমি পলিটিক্স ছেড়ে দেবো। ও একটা শপথ গ্রহণ করতে পারলো না, আপনারা সবাই দেখেছেন মিডিয়ার মাধ্যমে। এই হচ্ছিল তোলাবাজি আড্ডা। লালন পাসওয়ান স্বর্গীয়, নিশ্চয়ই স্বর্গে আছে, আমি নরকে আসছি, ওনার জন্য কিছু বলবো না, কিন্তু কি ছিল এই পুরো ব্যারাকপুর মানুষ জানতো। আজকের লালন পাসওয়ানের ছেলের কি টাকা পয়সা, কি ইনকাম করেছে, কোন বিজনেস করেছো, কোন চাকরি করেছে, এটা খোঁজ নেওয়া দরকার আছে। এখানে হচ্ছে তোলাবাজি, প্রমোটিংয়ের তোলাবাজি, সরকারি জমি বিক্রি করা, বাজার দখল করা, লোককে টাকা চাওয়া, সব রকম দুর্নীতি এখান থেকে হচ্ছিল। এই দুর্নীতিকে প্রত্যেক পাড়া মানুষ অনামিকাদিকে কমপ্লেন করেছে। পাশে আমার মন্ডল পাশে আমাকেও কমপ্লেন করেছে। আমরাও অনামিকাদিকে আমার মাধ্যমে বলছি, দিদি এখানে দেখুন, এখানে এখনো দুর্নীতি শেষ হয়নি।
আপনি কি প্রশাসনের কাছে যাবেন? একদম প্রশাসনের কাছে যাবো। আমরা তো নিশ্চয়ই কালকে কমপ্লেন দেবো। আর যেটা হচ্ছে তৃণমূল দলই উঠে গেছে দাদা। তৃণমূল দল কোথায়? যে নেত্রী একটা বাজে লোককে দলে রাজসভাতে, যেটা সিপিএম তাড়িয়ে দিয়েছিল, তাকে উনি রাজসভা পাঠালেন, উনি এমএলএ করলেন। আজকে উনার দল ওর সঙ্গে চলে গেছে। তো যখন দলই নেই যখন, তো আর ওই দলে অফিস রাখা মানে দুর্নীতি করার জায়গা দেওয়া। আর এরা যা ভাবছে কি আবার আমরা সন্ত্রাস চালাবো, সেই সুযোগ বাংলা মানুষ দেবে না, আমরা বেলাকু মানুষও দেবে না। জমি কিনে নাও, সবার গাড়ি কাগজপত্র দলিল আপনার হাতে আমাদের আছে, আপনাদের সামনে হয়েছে। এটাও নাকি আমরা এনেছি। আপনি ভাবতে পারছেন কিরকম দুর্নীতি রাজা পাসওয়ান চলছিল। আমরা কালকেই থানায় যাব। এই মুহূর্তে অনেক যা জমি দখল আছে তারাও আমাদের সঙ্গে থাকবে। মহিলাকে নাবালিক ছেলেকে মেরে জমি দখল করা যাবে। রাজা পাসওয়ান মেন ধান্দা হচ্ছে জমি দখল করা। প্রচুর জমি দখল করে সব জমি আমরা উদ্ধার করাবো প্রশাসনের মাধ্যমে। আমরা কিন্তু কানুন কোনো রকম হাতে নেব না। আমরা আইনকে বিশ্বাস করি, আগামী দিনে বিশ্বাস করি। ওকে। সামনে স্যার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।